মুহূর্তের মধ্যেই ইসরায়েলকে নরক দেখাবে ইরান, এমন খবর এখন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং কৌশল নির্ভর। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা তীব্র হলেও পূর্ণমাত্রার সর্বাত্মক যুদ্ধ এখনো শুরু হয়নি। ইরান অতীতে সরাসরি ও পরোক্ষ উভয় কৌশল ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, পাশাপাশি আঞ্চলিক মিত্র গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি। কিন্তু এক রাতেই সিদ্ধান্ত, এমন ধরনের সামরিক সমাধান আধুনিক যুদ্ধে বিরল, কারণ প্রতিটি বড় আঘাতের পরেই পাল্টা আঘাতের ঝুঁকি বহুগুণ বাড়ে। ইসরায়েলের রয়েছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা, আর যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। অন্যদিকে ইরান জানে সরাসরি সর্বাত্মক হামলা মানে কেবল ইসরায়েল নয়, বৃহত্তর জোটের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। ফলে তেহরান সাধারণত ক্যালিব্রেটেড এসকেলেশন অর্থাৎ সীমিত কিন্তু বার্তাবহ আঘাত করার পদ্ধতি বেছে নেয়, যাতে প্রতিরোধ দেখানো যায় কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো যায়। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা তাই আবেগের নয়, হিসাবে উভয় পক্ষই শক্তি প্রদর্শন করছে, কিন্তু একই সঙ্গে সংঘাতকে নিয়ন্ত্রণের ভেতরে রাখার চেষ্টা করছে। প্রশ্নটি তাই নরক দেখাবে কিনা নয়, বরং কতদূর পর্যন্ত যাবে আর কোথায় থামবে।